আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। প্রতিদিনের মতো আবার চলে আসলাম আপনাদের ভিতরে। আপনারা আমাকে রাখেন বা না রাখেন, আমি আপনাদের ভিডিও দিতে চলে আসি। আশা রাখছি আস্তে আস্তে আপনাদের মনেও আস্থা তৈরি করতে পারবো। দেখেন, আমি ভয়েস দিব এটা সকালে, কিন্তু এখন বাজে কয়টা? আসর আজান দিতেছে। বিভিন্ন প্যারার কারণে আর দিতে পারলাম না। সকালবেলা বিকালবেলা আমার বাচ্চারা একদম তড়িঘড়ি করে ওনার বাবার সাথে চলে গেছে। আপনাদের কার ওদিকে এরকম রাস্তা রোড মোড ভাঙ্গা বলেন তো? আমাদের জনজীবন পুরা দুর্বিশ্ব হয়ে গেছে। যদিও এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আশা রাখছি বেশি একটা দেরি লাগবে না। তারপরও তো এই কয়দিনে একদম পুরো দুর্বিশ্ব অবস্থা। তারপর ভাবলাম কিছু শাক নিয়ে আসি, কালকের জন্য রান্না করব। সেই হিসেবে আমার আমার এই যে মাচা আছে, এখানে অনেকে মাচা বলে, জাংলা বলে, তো এখান থেকে আমি শাক নিয়ে আসছিলাম। কালকে রান্না করব, আপনাদের দেখাবো। আর এদিকে ভাত বসায় দিছি রাতের জন্য, বাচ্চাদের জন্য ডিম বসায় দিছি, কারণ ওরা খুব একটা অন্য কিছু খায় না, তাই ডিম মাঝে মধ্যে বসায় দিই। আর এদিকে গুঁড়া মাছ আমার ভীষণ পছন্দ। আমার ছোটো বাবুর জন্য তো আমি একটু শুকনা মরিচ খেতেই পারি না, মানে যে কোনো মরিচই খাইতে পারি না, তো ভাবলাম একটু চেষ্টা করি। আর দেখেন আমার কি হাল অবস্থা, কেউ বিশ্বাসই করবে না যে আমি একটু পরিমাণে স্কিন কেয়ারও করতে পারি না। তার উপরে আবার হ্যাঁ, সাবান অবশ্যই দিই, সাবান দিই, বাট আছে না যে একটু ক্রিম মাখা, একটু চুল আঁচড়ানো, আমার ইচ্ছা করে অবশ্যই, কিন্তু করতে পারি না। কি করব বলেন? আফসোস। যাক, সময় হোক ইনশাল্লাহ। আমার এই ত্যাগের বিনিময়ে, হ্যাঁ, এটা কত মায়েরা কত ত্যাগ করে। যাই হোক, এর বিনিময়ে আমার বাচ্চারা ভালো থাকুক, সুস্থ থাকুক। আর দেখেন, পেয়ারা গাছটা কিন্তু অনেক ছোট। পেয়ারা হয়েছে কি পরিমাণে দেখছেন? অনেক পেয়ারা হয়েছে, একদম নিচেও আছে। আপনারা মনে হয় আমার মুরগির আওয়াজ শুনতেছেন। আসলে একদম নির্ঝঞ্ঝাট এখন আমি থাকতে পারি না, কোথাও না কোথাও আওয়াজ তো থাকেই। এদিকে আমার সাঙ্গ পাঙ্গরা, আমার সব মুরগি এসে হাজির। ওরা ভাবছে ওরা আমরা খাইতে দিব। ওরা ভাবছিল ওদের খাইতে দিব, তাই ওরা আমার একদম কাছে চলে আসছে। ওই যে আরেকজন বান্ধবীও নিয়ে আসছে পাশের বাড়ির। আমার মুরগিটা এমনই, পাশের বাড়ির বান্ধবী টান্ধবী নিয়ে আসে, আমি খাবার দিই, ওরা সবাই মিলে খায়, শেষ করে এই আর কি। ওরা কিন্তু মানে ওরা ওর বান্ধবীর বাসায় যেতে পারে না, বান্ধবীর মালিকরা টানানি দিয়ে ভাগায় দেয় আর কি। আফসোস। যাই হোক, দেখেন কলা গাছটা কত সুন্দর কলা হয়েছে না? একদম নিচ থেকে পেয়ারা কলা, ভাগ্যবতীদের আরো ভাগ্য। হিংসা করতেছি না, জাস্ট বলতেছি। আমি অবশ্য বলতে পারি না, আমার এখানে জায়গা অনেক কম। যতটুকু আছে ওইটাতে আমি গাছ টাছ বুই না একদম বিনাশ করে ফেলছি। আর সকাল ভোরবেলা ভাবছি একটু বাইরে বের হই, কেউ নাই, বাইরে বেরোনোর একটা সুবর্ণ সুযোগ। পরে দেখি মাদ্রাসার ছাত্রছাত্রীরা আসতেছে, খুব বেশি সময় আর ইউজ করিনি, ওখানে চলে আসছি। ভাবলাম যে না, বেশি থাকা যাবে না। তার উপর আমি আবার হিজাবও পরি নাই, কি আর করা, তাই বাধ্য হয়ে চলে আসতে হয়েছে। সকালবেলার বৃষ্টি বৃষ্টি ভেজা মাটিটা না, মানে পাড়াইতে ভালো লাগে। যদিও খালি পায়ে ছিলাম না, কিন্তু দেখতে কেমন একটু ভালো লাগছে, তাই চলে আসছিলাম বাইরে। আর আমি বেশিরভাগই, আপনারা যারা আমার ভিডিও দেখেন, পিছনের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি ভোরবেলা একটু বাইরে বের হই। ভোরে যারা শুনতেছেন তারা একটু বের হয়ে দেখেন কি পরিমাণ ভালো লাগে, মন একদম চেঞ্জ হয়ে যাবে। কালকের ভিডিওতে আপনাদের আমার সেনাবাহিনীদের দেখাবো, তারা সব একদম পুরা চালের উপর উঠে বসে আসছে, কি কিউট লাগতেছে দেখতে। ভয়েস দিতেছি আর সবাই এদিকে ঘুমাইতেছে, আর আমি যেটা এনজয় করতেছি। কি মজার দৃশ্য, সব নাইমা গেছে অবশ্য। যাই হোক, আপনারা এই গাছটা চিনেন? এই গাছটা নাকি জন্ডিসের জন্য ভীষণ উপকারী। এটার মূল যদি উঠানোর পরে খান, তাহলে হ্যাঁ, কীভাবে যেন খেতে হয় আমি আপনাদের জানাবো, দাঁড়ান কালকে জানাবো। আর সম্ভবত এই গাছের মূল কাটার পরে বাটতে হয় মনে হয়। আমি আচ্ছা, পরিপূর্ণ জানার পর আপনাদের বলবো, ওইটা আমি বলবো কিভাবে খেতে হয়।
আমার একটা ফ্রেন্ড আমারে বলছে যাদের কম খুব সহজেই ধরা পড়ছে জন্ডিস এরকম, তারা খাইতে পারে, ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। দেখেন আমার বাচ্চারা কি করে, ঘোরাঘুরি করে। এই গাছের নিচে ওরা প্রায়ই থাকে। কি আরাম করতেছে আমার মেহেদি গাছটা, ভাল লাগতেছে না? আচ্ছা, দোয়া করবেন আপনারা আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।